হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা? কেমন আছো? ভালো আছেন মামু? এই তো আছি মোটামুটি, বেশ একটা ভালো নেই। কি হয়েছে? মামা কোথায়? তোমার মামা আছে তোমার মামার জায়গাতে। তোমার মামার এনে আর কিছু বললো না, এমন একটা কোথায়? মানুষ। ও বাজারে গেছে। তুই আপনি কি বাড়িতে? হুম? আপনি বাড়িতে? হ্যাঁ, আমি বাড়িতে আছি। আমি বাড়ি ছাড়া কই যাবো? মামা কি রাত্রে আসে না? ও তো বাড়ি থেকে বাজারে গেছে, রাত্রে আসবে না মানে? এত রাত আসছে, ও তো কয়েকদিন ঢাকায় ছিল, ঢাকা থেকে আসছে, বাজারে গেছে আর কি। চলে আসবে, আধা ঘন্টার মধ্যে চলে আসতে পারে। তুমি তো আমাদের বাড়িতে আসো না অনেকদিন ধরে, কাহিনী কি? ঢাকাতে গেছে কিন্তু তখন আপনি কেমনে ছিলেন? কেমনে থাকে এটা তো আমি নিজে জানি, কতটুকু কষ্টে থাকি। ঠিক আছে, তোমরা তো বাংলা মানুষ, কি বলবো আর তোমাদের কাছে। আমার কি সমস্যা হবে? হ্যাঁ, তোমরা বাংলা মানুষ, সেগুলো যদি বলি তাহলে কেমন না? তুমি যদি আবার মাইন্ড করো। সমস্যা নাই, বাইকেরা সমবয়সী হলে বলতে পারে। বাঙালিদের সাথে গল্প, বাইকেরা সমবয়সী হলে বাঙালির সাথে কথা বলতে পারে, সমস্যা নাই এগুলো নিয়ে। বলতেছি যে তুমি তো আছো অনেক দূরে, ঠিক আছে? তোমার মামা তো মনে করো যে অনেক কিছু পারে না, ও ঢাকায় আছে, ঢাকাতে থাকে মনে করো এক মাসে মনে করো যে 2বার আসে। তবুও তো মনে করো মন মানসিকতা খারাপ লাগে, তো তেমন একটা পারেও না, থাকেও না, এই আর কি। কয়দিন থাকে? 2 দিন থেকে চলে যায়। তাই তোমার বাকি 28 দিন কিভাবে থাকেন? না, 1 মাসে আমাদেরকে 2বার আসে, 1 মাসে 2বার এসে 2 দিন থেকে চলে যায় আবার। কাজের চাপ বুঝো না, তো তো অনেক কাজ আছে ঢাকাতে। 26 দিন কিভাবে থাকেন? 26 দিন তো কষ্ট করতে হয়, কি আর করা। অনেক কষ্ট লাগে না? কষ্ট বলতে অনেক কষ্ট লাগে, কারণ তোমার মামা এমনিতে আসে না বাড়িতে, খুব কম আসে। 1 মাসের মধ্যে 2বার আসে কেবল, 2বার এসে 2 দিন থেকে চলে যায়। এখন তো খুব ইচ্ছা করে অনেক কিছু, বুঝো না? তোমরা সব বাইরে মানুষ, কি বলবো আর। তাই কিভাবে তো তুমি 26 দিন এভাবে থাকেন? কষ্ট মানে হয় অনেক। ভালো লাগে রাত্রে একা একা? আর বলো না, অনেক কষ্ট লাগে, ঠিক আছে? তুমি তো আসো না, তুমি একদিন আসো আমাদের বাড়িতে বেড়াইতে, বাইরে মানুষ, একদিন বেড়াইতে এখন তো আসবা। মামা বাড়িতে, এখন তো মামা বাড়িতে, মামা গেলে আসবো নি। হুম? মামা গেলে আসবো কেমন? তোমার মামা আছে তোমার মামার মতোই, ঠিক আছে? সবসময় বাড়িতে আসে মনে করো মাছ মাছ ধরতে যায়। মামা থাকলে রাত্রে আসলে সমস্যা হবে না? তুমি একদিন ঘুরতে আসবা, বেড়াইতে আসবে, সমস্যা কি? তোমার মামা থাকলে অসুবিধা নাই তো, ঘুরতে আসবা, বেড়াইতে আসবা। তোমার আমি মামা তো একটা আমি 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 কি বলতে চাইতেছি আপনি বুঝেন না? আমি বুঝতে পারছি, কিন্তু বাবা শোনো, এটা আজকে আসলে যে তোমার কোনো কিছু হবে, বিষয়টা তো এরকম না। তোমার মামা অন্যদিন তোমার মামারে ডেকে যাও, সমস্যা কি? পরে না হয় অন্যদিন আবার আসলাম। যদি ওরকম সময় হয়, ঠিক আছে, যদি সুযোগ হয় তাহলে হবে। বুঝো না কি বলছে? তোমার মামা তো সবসময় বাসার রুমেই থাকবে, বিষয়টা তো এমন না। আজকে নিলে আসবা, আজকে আসবা। না, বলতেছি আর কি, রাত্রে তো ওইটা মজা।
না ওইটা ঠিক আছে, আমি তোমাকে যেটা বলি, রাত্রে অনেক আড্ডা দিব বলে সমস্যা নাই, তোমার মামা তুমি আমি ঠিক আছে, রাফি একসাথে অনেক আড্ডা দিব, তোমার সাথে মজা করব, চারজনে একসাথে থাকবো, আড্ডা দিব, সমস্যা নেই। তোমার মামা যেদিন চলে যাবে পরে আবার আমরা অন্য মজা করবো, পরে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবো, মজা দুষ্টুমি করবো, সমস্যা কি আসলে মামা চলে গেলে কি মজা দিবেন? তোমার মামা চলে গেলে মজা তো অনেক মজা আছে, মজা করার মতো। তোমার মামা আসলে তেমন একটা পারে না, ঠিক আছে, মজা করতে তেমন পারে না, আড্ডা দিতে পারে না, সবসময় বাড়িতে এসে মনে করো মাছ মারতে চলে যায়। ওই যে তোমরা আসতে যে গানটা পড়ে না, যে নদীটা, ওই যে আগে তো তোমরা কত ব্রিজ হয়ে গেছে, তুমি তো অনেক দিন ধরে আসো না, প্রায় মনে হয় 2 বছর 2.5 বছর হয়ে গেছে না তুমি আসো না আমাদের বাড়িতে, এরকমই তো হবে। তো এখানে মনে করো এখন তো ব্রিজ হয়ে গেছে, আগে তো নৌকা ছিল, তো ওই নদীতে তোমার মামা ঢাকা থেকে আসলেই মনে করো যে হেঁটে চলে যায়, মাছ মারতে চলে যায়, বুঝতে পারছো? বাড়ি যদি একটু সময় দিবে, একটু বেশি সময় দিবে আমাকে, এই সময়টা দেয় না, ওই রাতের বেলা একটু সময় হয়, সকালবেলা একটু যখন ঘুম থেকে উঠে একটু সময় দেয় সে, এতটুকুই। সবসময় মাছ মারার একটা টাইম। আমি যদি মামার সময়টা আপনাকে দিই তাহলে আপনি খুশি হবেন? এটা তো অবশ্যই খুশি হবো, যদি তুমি মনে কিছু না নাও, আমি খুশি হবো অনেক। আমারও একদিনের ইচ্ছা। তুমি আমার ভাগ্যা মানুষ, তুমি আমার কাছে একটা জিনিস চাইতে পারো, আমি অবশ্যই দিতে পারবো তোমাকে, কিন্তু তুমি মানে তোমার কত মিনিট হলে হবে? আমার যদি তুমি আমাকে সময় দাও তাহলে মনে করো 1 ঘন্টা সময় দিলে হবে আমাকে, ঠিক আছে? আমি 1 ঘন্টা 20 মিনিট পারবো, 1 ঘন্টা 20 মিনিট পাক্কা। না এত সময় দিতে হবে না, 1 ঘন্টা হলে, 1 ঘন্টা না 40 মিনিট হলেই হবে, ঠিক আছে? তুমি আড্ডা দিলাম, আমি আড্ডা দিলাম একসাথে, রাপিন আসছে, অনেক মজা হবে তোমার সাথে ঘোরাফেরা করতে, তুমি আসবে তো নাকি? হ্যাঁ আমি আসবো। তোমার মামার সময় নেই, তুমি মাঝে মাঝে এসে দিলা, সমস্যা কি? তোমার মামা তো সবসময় তো আরো বাসায় থাকে না, তুমি আসলা, এসে এসে ঘুরে গেলা, প্রতিদিন যে থাকতে হবে এমন তো কোনো কথা নাই, প্রতিদিন থাকলে তো আবার মানুষ অনেক সময় অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে, বুঝো না? তুমি আমার ভাগ্য মানুষ, আমাদের বাসায় ঘুরতে আসবা, বেড়াতে আসবা, আনন্দ করবা, মজা করবা, এটা হতে পারে। এখন তোমার ইচ্ছা যদি আসো তাহলে অনেক মজা হবে আর কি, আজকে আসবা? বলতেছি আজকে থেকে তাহলে আসবা তুমি? তোমার নেটে কি সমস্যা নাকি? হ্যাঁ ডিস্টার্ব ছিল, এখন আমি বাইরে আসছি, এখন ঠিক আছে বলেন। বলতেছি যে তুমি কি তাহলে আসবা নাকি আজকে? আজকে তো মামা বাড়িতে না, তো মামা বাড়িতে গেছি এই জন্য আসা যায় না, তোমার মামা থাকার পরেও সময় দিতে পারবেন? পারবো, সমস্যা নাই, সময় দেওয়ার আমার যদি ইচ্ছা থাকে তাহলে যেভাবে ইচ্ছে সেভাবে সময় দিতে দেওয়া যায়, বুঝো নাই? তুমি আসো, সমস্যা নেই। তোমার মামা সারাদিন মাছ মারে, মাছ মেরে মেরে সারা রাত্রে এসে ঘুমায় পড়ে, ঠিক আছে? ওই একটু সময় দেয়, সময় দিয়ে আবার ঘুমায় পড়ে সে, তোমার মামারা সারাদিন ডাকলেও উঠে না ঘুম থেকে। তুমি রাব্বির সাথে থাকলা আর আড্ডা দিলা, মজা করলা, সমস্যা কি? রাব্বির সাথে আনন্দ করলা একসাথে, আর রাতের বেলা তোমার মামা ঘুমিয়ে গেলে পরেরটা পরে, ঠিক আছে? এখন তুমি যদি আসো তাহলে বলবা, কারণ হচ্ছে তোমার মামা ঘুমিয়ে গেলে তখন তো রাব্বি থাকবে আমার সাথে, আপনার সাথে মামা থাকবে, তখন কি সামনের রুম যেটা আছে ওইটাতে চলে আসবেন আপনি আর আপনি?
হ্যাঁ ওইটা সমস্যা নেই, ওইটা নিয়ে তুমি টেনশন করো না, ঠিক আছে? রুম আছে 2টা। তোমার মামা ঘুমিয়ে গেলে পরে আমি তো অনেক সময় না অনেক সময় মামা আবার যদি, না আমি তো চিন্তা করতেছি মামা আবার যদি আপনি পাশের থেকে শুয়ে গেলে মামা যদি জাগা হয়ে যায় তখন। আমি সরে গেলে হ্যালো। আমি তোমাকে বলি শোনো, তোমার মামা যদি মানে সরে যায়, মানে আমি যদি সরে যাই তাহলে মনে করে যে আমাদের রুমটা হলো এরকম, মানে 2 রুমের তো ভিতর দিয়েও এক রুম থেকে অন্য রুমে যাওয়া যায়, ঠিক আছে? আর ওই সাইড একদম পূর্ব দিকে একটা যে যে রুম এটা আছে, দরজাটা আছে, ওই দিকটা বেরিয়ে আমি মনে করো যে এদিকে মানে ইয়ের উদ্দেশ্যে বের হবো আর কি, ওয়াশরুমে যাওয়ার জন্য বের হবো, মানে আমি আমার একটা চিন্তা করে বের হবো, বুঝতে পারছো? তো তুমি কি করবা, ওই সাইডে দেয়া, ওই সাইডে আরেকটা দরজা আছে না, ওই সাইড দিয়ে বের হবা আর কি, ঠিক আছে? ওই সাইডে বুঝছি। দরজা খুললে ওইখান দিয়ে ইয়ে করা যাবে, সমস্যা নেই, ওইখান দিয়ে যাওয়া যাবে ওই রুমের মাঝে। মনে করো আমি যদি বুঝতে পারছি আমি, ঠিক আছে। বের হই তাহলে মনে করো ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে বেরোলে কোনো সমস্যা নেই, তো ও তো মাইন্ড করতে পারবে না এখানে কিছু, ওয়াশরুমে গেছিলাম শেষ, বুঝো নাই? বুঝছি। পরে মনে করো ওই তারপর দিকটা ও বেরিয়ে যদি পড়ে। হিসেবে আর আর এমনি অন্য কিছু লাগবে, ঠিক আছে, বুঝতে পারছি কিছু বুঝতে লাগবে পারছি। আমি আসার সময় কিছু নিয়ে আসতে হবে, সব সব আস্তে আস্তে সব কিছু লাগবে। আছে সব। না ওটা তো নাই আমার কাছে, তুমি নিয়ে আসবা, সমস্যা কি কি? কি লাগবে তাহলে, তাহলে কি কি লাগবে বলেন? তুমি নিয়ে এসো, ঠিক আছে? যেটা যেটা কোনো যেন সমস্যা না হয় এরকম তুমি নিয়ে এসো, বুঝতে পারছো? বুঝলাম তো, আমি তো আর কখনো নিই নাই ফার্মেসি থেকে। আপনি বললে আরে ভালো হয়ে যায় না? আমি আমি তোমাকে বলি, তুমি তুমি নিজের থেকে নিয়ে এসো, সমস্যা কি? এটাকে আমার বলতে হয়? কি তুমি নিজের থেকে নিয়ে এসো, না, না বল, না বললে আবার আমি যদি মানে আমি তো কখনো এটা নিই নেই, বুঝেন ম্যাম? নিয়ে আমি আসবা, তো নিয়ে আসবা, আপনার সাথে ফার্স্ট। বলতেছি নিয়ে আসবা, সমস্যা নেই। কি কি লাগবে? কি কি লাগবে বলতে ওই যে ওইটাই তো, শুধু আর কিছু না।